দেখানোর জন্য আমল করে, রোগ দেখানোর জন্য আমল করে, রোজা রাখছে মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, দান খয়রাত করে তাও লোক দেখানোর জন্য, মিডিয়ার সামনে গিয়া করে, গোপনে করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, রবের গোলামির জন্য করে না, লোক দেখানোর জন্য করে। মানুষ দেখানোর জন্য দান করে, মানুষ দেখানোর জন্য ইফতার খাওয়ায়, মানুষ দেখানোর জন্য বাবা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে। কসম আল্লাহর, যারা আমার রবকে দেখানোর জন্য ইবাদত করে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে দেখানোর জন্য যারা গোলামি করে, আল্লাহ কয় তোর গোলামি আমার পর্যন্ত আসে না, তোর নামাজ আমার পর্যন্ত আসে না, তোর এই ভালো কাজ আমার পর্যন্ত আসে না। ওই ভালো কাজ করার চাইতে না করাই ভালো। যেই ভালো কাজ আল্লাহর জন্য হয় না, তাহলে বলেন আমার গোটা জিন্দিগির ইবাদত আর গোলামি হবে একজনের, তিনি কে? তাই তো আমার আল্লাহ তার রসুলকে ডাইরেক্ট নির্দেশ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার বলেন, বন্ধু আমার বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বলেন তো সব কিছু একজনের জন্য, তিনি কে? তাহলে লোক দেখানোর জন্য যারা করবে তাদের ইবাদত আল্লাহ কি করবে না? কবুল করবে না, যতই রোজা করেন আর যতই নামাজ পড়েন। 4 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির গোলামি আল্লাহ তাআলা কবুল করবে না, তার রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, তার দান খয়রাতও কবুল হবে না, হজ যাকাত কিছুই কবুল হবে না। যেই ব্যক্তি আমার বাজান এই সমাজের ভিতরে আপন ভাই ভাই ঝগড়া করে আর মারামারি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপন ভাই ভাই মারামারি করে। হাদিসের মধ্যে আসছে, যারা আপন ভাই ভাই মারামারি করে, হয়তো সম্পদের ভাগ বাটোয়ারা নিয়া অথবা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয় নিয়ে ভাই ভাই মারামারি করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটায়, এক ভাই আরেক ভাইরে গালি দেয়, এক ভাই আরেক ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। ওই ভাইয়েরা যতই ইবাদত করুক, যত বন্দেগী করুক, যত গোলামি করুক, তার গোলামি কবুল করবেন না যিনি, তিনি কে? এই রোগ আমাদের সমাজে আছে না নাই? দূরের মানুষের সাথে বন্ধুত্ব করে, তার নিয়ে চাইনিজে যায়, একসাথে ইফতার করে, আপন ভাইরে সহ্য করতে পারে না, আছে না নাই? আপন ভাই, অথচ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, পরস্পরে আমরা কি একে অপরে ভাই ভাই, মুসলমান মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নাই। সেই জায়গায় আপন ভাইরে পর করে দিস। নবী অপর হাদিসে বলেন, সিলমান কতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। তুমি তার সাথে সম্পর্ক করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ভাই সম্পর্ক রাখতে চায় না, সমস্যা নাই, ও বোঝে না, রাখে না, তুমি তো বোঝো, তুমি তারা ডাক দাও, ইফতারির জন্য ডাক দাও, তার ছেলে মেয়েগুলো ডাক দাও, পাশে নিয়ে ভাতিজা ভাতিজিকে নিয়ে ইফতার করো, ভাইরে ডাক দাও, তোমার বাবা ভাইয়ের বিবিরে তোমার বিবির সাথে বসায়া দাও, একজন আরেকজনের খোঁজ খবর নাও, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক গড়ো। আর যে তোমার